আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2025-এ এবার পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, যেটা হলো যে তোমরা বিলাসী গল্প থেকে কিভাবে ফুল মার্ক তোমরা ক্যারি করবে। ওকে, খুব কম সময়ের ভিতরে খুব কম পড়ে কিভাবে তোমরা বিলাসী গল্প থেকে ফুল মার্ক তুলতে পারবে, অর্থাৎ এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে এবং কিছু নৈবিত্তিক বা এমসিকিউ কমন পাবে। সেই কিভাবে পড়লে তোমরা এমসিকিউ প্লাস সৃজনশীল কমন পাবে এই বিলাসী গল্প থেকে, সেটাই কিন্তু আজকে A to Z শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটি। তো তোমরা যারা এই বিলাসী গল্প এখনো পড়ো নাই, আমি তাদেরকে বলছি যে তোমাদের পড়া দরকার নাই। আজকে আমি তোমাদেরকে যেই সৃজনশীল এবং যেই এমসিকিউ গুলো দেখা দেব, এগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে বিলাসী গল্প থেকে তোমাদের যে কোশ্চেন গুলাই আসুক সেখান থেকে তোমরা কমন পাবেই পাবে। আর যদি বিলাসী গল্প থেকে একটা সৃজনশীল বা কিছু নৈবিত্তিক যদি কমন পাও, তাহলে কিন্তু এখান থেকে 10 মার্ক বা তার চেয়েও বেশি মার্ক কিন্তু ক্যারি করতে পারবে। তাই আমি তোমাদেরকে বলছি যে আজকের এই ভিডিওটা একটু লম্বা হলে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। বিলাসী গল্প থেকে সৃজনশীল আমি দেখায় দেব, এর ভিতরে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। আর এমসিকিউ তো আছে এর সাথে। দেখো তাহলে কোন কোন এমসিকিউ গুলো তোমরা ফোকাস দিবে সেটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। দেখো এই যে 1 নাম্বারটা তোমরা দেখবে, ঠিক আছে? 1 নাম্বার এমসিকিউটা দেখবে। দেখো শুধু 1 নাম্বারটা স্কিপ করতে পারবে কারা? এই যে দিনাজপুর বোর্ড যারা আছো তারা শুধু স্কিপ করে যাবে। এটা দিনাজপুর বোর্ডের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, দিনাজপুর বোর্ডটা দেখবে না। যারা দিনাজপুর বোর্ডে আছো তারা এটা দেখবে না, শুধু দিনাজপুর বোর্ড বাদে আর বাকি সবার জন্য এটা একদম 3 স্টার, ঠিক আছে? এই বিলাসী গল্পের এটা কিন্তু সৃজনশীলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা সৃজনশীল থাকবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের এই সৃজনশীলটা আসার পসিবিলিটিটা অনেক বেশি। ওকে, তারপরে দেখো আরেকটা আছে হলো চট্টগ্রাম বোর্ডে 2023-এ আসছে, ঠিক আছে? এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে খুবই ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা চট্টগ্রাম বোর্ডে 2 নাম্বার সৃজনশীলটা চট্টগ্রাম বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, ঠিক আছে? এই জোনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমরা এটা দেখবে। তারপর দেখো চট্টগ্রাম বোর্ডে এই যে আরেকটা আছে 3 নাম্বার, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে এটা তোমার রাজশাহী, দিনাজপুর আর হলো তোমার হলো এই যে ময়মনসিংহ বোর্ড, এদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা এই ইয়েতে আসো, বোর্ডের ভিতরে আসো, তারা এটা দেখতে পারো, ঠিক আছে? এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি আছে, কত নাম্বার আছে দেখি। এখান থেকে একটা সৃজনশীল আছে। দেখো আমার কাছে এটা যদি মনে হয়, ঠিক আছে, পরবর্তীতে আমি যখন তোমাদেরকে সুপার শর্ট সাজেশন দেব তখন আমি তোমাদেরকে একদম ফাইন্ড আউট করে দেব। তাহলে আমরা এখানে কোনটা অলমোস্ট শুধু দিনাজপুর বোর্ড বাদে আর বাকি সবার জন্য এই 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আর 2 নাম্বার দিছি হলো যে বোর্ডে আসছে তাদের জন্য এবং ওই জোনের বোর্ডের গুলোকে, ঠিক আছে? এখানে দেখো এই যে এটা কি চট্টগ্রাম, এটা চট্টগ্রাম। এই চট্টগ্রামের যে 23-এ আসছে এটা কি কুমিল্লা, সিলেট আর বরিশাল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই যে চট্টগ্রাম 22-এ আসছে এটা তোমার হলো রাজশাহী, তারপরে তোমার দিনাজপুর, এই সাইটের বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো এখান থেকে অলমোস্ট তোমরা একটা, দুইটা আর এই যে একটা, তিনটা সৃজনশীল তোমরা দেখলে এখান থেকে যে কোনো বোর্ডে তোমরা একটা কমন পাবে। ওকে, এবার আসো আমরা নৈবিত্তিকে চলে যাই। দেখো নৈবিত্তিকে যাওয়ার আগে একটু তোমাদেরকে এখানে বলি, এই যে তোমরা এগুলো একটু দেখবে। এগুলো দেখলে কি হয় জানো? এগুলো দেখলে তোমাদের পাঠ সম্পর্কে এবং কবিতা কি লেখক সম্পর্কে তোমাদের সাম্যক একটা ধারণা আসে। ওই ধারণা তুমি যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু অনেক কোশ্চেন তুমি নিজে থেকেই তৈরি করতে পারবে, ঠিক আছে? সেটা তোমার সৃজনশীলেও কাজে দিবে এবং তোমার এমসিকিউ তেও কাজে দিবে। এগুলো একটু দেখে নিবে এই যে, ঠিক আছে? এই যে যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলো তোমরা একটু বাসায় দেখে নিবে। আচ্ছা, তাহলে চলো দেখো এই যে এই কোশ্চেনটা দেখবা, এই যে শর্ট। দেখো নেরার সন্ন্যাসগিরিতে ইস্তেফার কারণ কি? নেরার সন্ন্যাসগিরি ইস্তেফার কারণ কি? এই যে এগুলো দেখে নিবে, ঠিক আছে? তারপরে দেখো এই যে এই কোশ্চেনটা দেখবে, 10 নাম্বারটা দেখবে। 10 নাম্বার, বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বিলাসী গল্প কথকের নাম কি? গল্প কথকের নাম কি? বিলাসী গল্পের গল্প কথকের নাম নেরা। ওকে, এই যে এখানে যে শর্ট কোশ্চেন গুলো দিছে এগুলো কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে? এগুলো দেখলে তারপর দেখে যে মনসা কে ছিলেন? মনসা হিন্দু ধর্ম অনুসারে সাপের দেবী। এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবারের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিবে। তারপর দেখো আরো কি আছে এই জ্ঞানমূলক কোশ্চেনে। দেখো এই যে 14 নাম্বারটা দেখবে।
তারপরে দেখো এই যে তুর্জি উৎস কি উৎসুক গদ্য, এই শব্দের অর্থ কি দেখো, এটা একটু দেখে নিবে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে এই যে এটা 2 নাম্বারটা, ঠিক আছে? এই যে এগুলো এগুলো কিন্তু দেখবে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। এটা কিন্তু অনেক জায়গায় আসছে, ঠিক আছে? এবারও কিন্তু আসছে, ঠিক আছে? অনেক বোর্ডে কিন্তু আসে এই প্রশ্নগুলো। তোমরা এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নিবে, ঠিক আছে? এই যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ক্লাস 3, ওকে? ক্লাস 3 বলতে কোন ক্লাসকে বোঝায়? ক্লাস 8 কে বোঝায়। এগুলো একটু তোমরা বেসিক গুলো একটু স্ট্রং করে নিবে। বেসিক গুলো স্ট্রং করে নিলে কিন্তু তোমাদের পড়াটা কিন্তু অনেকটাই সহজ হবে, ওকে? তারপর দেখো এই যে এখান থেকে কিছু কোশ্চেন আছে, এগুলো তোমরা দেখে নিও। এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো, বেশি পড়া দরকার নাই। যেগুলো তোমাদেরকে আমি সিলেক্ট করে দিচ্ছি এগুলোই তোমরা দেখতে থাকবে, দেখবে এর ভিতর থেকে ইনশাআল্লাহ কমন পাবে। বিলাসী গল্প থেকে কোনো কোশ্চেন সেট করলে তোমাদের এগুলো কমন দিবেই দিবে ইনশাআল্লাহ। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? কত বছর? এই যে 24 বছর বয়সে। তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম মুদ্রিত রচনা কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম মুদ্রিত এই যে মন্দির, ওকে? দেখো তারপরে এই যে কোশ্চেনটা দেখবে, বিলাসী গল্পের কোন সময়ের সমাজ ব্যবস্থার স্বরূপ উন্মোচিত হয়েছে? কোন সময়ের? এই যে 19 শতকের। এটা একটু দেখবে, এই যে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তোমরা কি করবে? বাসায় প্র্যাকটিস করবে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটির দ্বারা কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে সুনাম কথাটি দ্বারা? এই যে দুর্নাম, রাইট? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বোর্ডে আসছে, ঠিক আছে? অনেক টেস্ট পরীক্ষায় কিন্তু এগুলো আসছে। তারপর দেখো এই যে এখানে এই যে এটা দেখবে, ঠিক আছে? তারপরে এই যে বিলাসী কেন আত্মহত্যা করেছিল? কেন আত্মহত্যা করেছিল এটা দেখবে। এখানে কেন আত্মহত্যা করেছিল? অর্থাৎ স্বামীর শোকে। তারপর এই যে এটা দেখবে। তারপর দেখো এই যে কোশ্চেনটা দেখবে, বিলাসী গল্পে স্কুলে যাওয়ার 2 ক্রোশের মধ্যে এমন আরো কয়টি গ্রাম পার হতে হয়? কয়টি গ্রাম পার হতে হয়? 3টি, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোনোটাই মিস করবে না। যেগুলো দাগ দিচ্ছি এগুলো মাস্ট বি তোমরা কি করবে? বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? সবগুলো আমি পড়ে দিচ্ছি না, তোমরা এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে। তারপর দেখো এখান থেকে উদ্দীপক আছে, ঠিক আছে? এই উদ্দীপকটা পড়বে, এই উদ্দীপকটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এখান থেকে উদ্দীপকটা পড়বে, এই যে এটাও পড়বে। উচ্চ বংশীয় শিক্ষিত যুবতী ও যুবক কি নীলাদ্রি ভালোবেসে বিয়ে করে নিচু বংশ জাত মেয়েকে শোভনাকে কি তারপরে রাজভারী বাবা ভূপেন্দ্রনাথ এ বিয়ে মেনে নেয়নি, বরং নীলাদ্রিকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, ওকে? এটা দেখবে, উদ্দীপকটা দেখবে, উদ্দীপক থেকে যদি কোনো থাকে সেটা তোমরা করে নেবে। এই উদ্দীপকটাও দেখবে, ঠিক আছে? যেগুলো আসার মতন পসিবিলিটি আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন থেকেই তোমরা যদি এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বা অল্প সময়ের ভিতরে তোমরা একটা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে, ঠিক আছে? দেখো বিলাসী গল্পে আমি কতগুলো নৈবিত্তিক দিচ্ছি দেখো, একটু খেয়াল করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 15 16 17 18 19 20 20 21 21 22 23 23। দেখো 23টা মাত্র নৈবিত্তিক এখানে আমি কি করেছি? সিলেক্ট করেছি, ওকে? আর এই যে শর্টমার্ক দিয়ে হয়তোবা 30-35টা হবে। যে দেখো তুমি যদি বিলাসী গল্প থেকে যদি দেখো এবার এই যে বিলাসী গল্প থেকে তুমি কয়টাই করবে? বিলাসী গল্প থেকে তুমি সৃজনশীল পড়বে 3টে, আর এমসিকিউ পড়বে কয়টি? এমসিকিউ পড়বে হলো তুমি হলো 35টি থেকে 30টি। এই 30টি এমসিকিউ আর 3টা সৃজনশীল, ওকে? এটা কিন্তু আপাতত এখন তোমাদেরকে পড়তে দিচ্ছি, কারণ এখনো বেশ কিছু সময় আছে। এই সময় তোমরা এগুলো দেখো, তারপরে যেই সময় পরীক্ষা তোমাদের নিকটে চলে আসবে তখন কিন্তু এখান থেকে সৃজনশীল আরো কমে আসবে এবং নৈবিত্তিক প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ গুলো কিন্তু কমে আসবে, ওকে? সে সময় কিন্তু আমি কিন্তু এই চ্যানেলেই কিন্তু তোমাদের সেই সাজেশন সুপার শর্ট সাজেশন গুলো দেব। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কিন্তু সেগুলো তোমরা পাবে খুব অল্প সময়ের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মিনিমাম তুমি 48 ঘন্টা সময় পাবে। 48 ঘন্টার ভিতরে তুমি সেগুলো কয়েকবার রিভিশন দিয়ে কিন্তু তুমি চলে যেতে পারবে পরীক্ষার হলে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা সেগুলো দেখবে, ঠিক আছে? এখন আপাতত যেহেতু আমাদের হাতে কিছু সময় আছে
যার কারণে আমরা কি করছি, প্রত্যেকটা গল্প ধরে ধরে আমরা কিছু সাজেশন করে দিচ্ছি, যাতে তোমরা মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো অল্প সময়ের ভিতরে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুবই উপকারে আসবে। আর যদি এরকম তোমরা মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।